নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মিথুন রাশিফল। যদি মিথুন রাশি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে চ্যানেলে থাকবেন। জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। আগস্ট মাসে রাশিফল, মিথুন রাশিফল দেখুন, স্ক্রিনে চারটা দেওয়া হলো। বৃহস্পতি মঙ্গল ঠিক আপনাদের দ্বাদশ রাশিতে, বৃষ রাশিতে, রবি আপনাদের দ্বিতীয় রাশিতে অবস্থান করছে, শুক্র বুধ আপনাদের তৃতীয় রাশি সিংহর ঘরে, কেতু কন্যাতে, শনিদেব আপনাদের কুম্ভ রাশিতে, আর রাহু আপনাদের দশম ঘরে মীন রাশিতে অবস্থান করছে। তা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কথায় আসি। তা আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু তৃতীয়ভাবে অবস্থান গোচর করছে, 3-4 ভাবে গোচর করবে। তা শরীরে যদি ডিস্টার্বনেস হয় তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শে চলতে হবে। তা বুধ তৃতীয়ভাবে গোচর করছে, আপনাদের কিছুটা হলেও মাসটাতে শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু থাকবে, এবং বুধ কেতুর সঙ্গে চতুর্থভাবে গোচর করবে, শরীর নিয়ে অবশ্যই উদ্বেগ উৎকণ্ঠা আপনাদের মধ্যে থাকবে। তা সেদিকে সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন এবং নিজের শরীরের দিকে যত্ন নিন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি চন্দ্র, সে কিন্তু আপনাদের কখনো আর্থিক অবস্থা ভালো, কখনো আর্থিক অবস্থা ডিস্টার্বনেস, এটা কিন্তু মিথুন রাশির বরাবরের সমস্যা। চন্দ্র যেহেতু 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, তা এ মাসটা আপনাদের তৃতীয় পতি সে রবি, সে কিন্তু দ্বিতীয়ভাবে আর তৃতীয়ভাবে গোচর করবে। তা আর্থিক জায়গায় কিছুটা হলেও আপনাদের অর্থ সেভিংসের হতে পারে, হওয়ার যোগ আছে। তা আপনারা সেই দিকে মনোনিবেশ করার চেষ্টা করুন। শুক্র আপনাদের পঞ্চম বারপতি, সে কিন্তু তৃতীয়ভাবে গোচর করছে। তা আপনারা যদি এফোর্ট লাগান তাহলে কিন্তু আপনারা যোগাযোগ এফোর্ট লাগালে আপনারা কিন্তু লাভ ওঠাতে পারবেন। যারা পার্সোনালি কোনো কাজ করেন, যেমন জ্যোতিষ, যেমন ডাক্তারি, যেমন কম্পিউটার বেসিক কোনো কাজ নিয়ে করা, বা আপনারা সেলফ প্রফেশনালে যারা আছেন, তারা কিন্তু মাসটাতে লাভ ওঠাতে চলেছেন এই শুক্রের জন্য। আর কেতু আপনাদের চতুর্থভাবে অবস্থান করেছে, গৃহগত একটা ব্লকেজ দিয়ে রেখেছে, গৃহগত সমস্যা এবং মানসিক হতাশা, গৃহ নিয়ে মানসিক হতাশা সেটা কিন্তু দিয়ে রেখেছে। আর ঠিক আপনাদের অষ্টম নবমপতি শনিদেব, সে কিন্তু নবমভাবে গোচর করছে। মিথুন রাশির এই একটা শুভ জায়গা যে এই শনি যখন নবমে আসে 30 বছর পর তার উন্নতি হয়। যাদের হয়নি অবশ্যই দশা অন্তর্দশা বিচার্য। এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে, সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশে গোচর করছে। যদি ডিস্টার্বনেস হয়ে থাকে এটাই, 8, 9 আর 12কে কানেক্টেড করে রেখেছে বলে তাই আপনারা সুফলতা ওঠাতে পারছেন না। এখনও হয়তো 1টা বছর আপনাদের এই ডিস্টার্বনেস হয়তো থাকবে এই শনির জন্য। যাই হোক, পিতার সাহায্য বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য আপনারা পাবেন। দশমে রাহু এবং শনির নক্ষত্রে, তা কর্মের জায়গায় রাহুর অবস্থান, কর্মে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে। কিন্তু শনির নক্ষত্রে যদি আপনারা কর্মে চেষ্টা করেন এবং কর্মের দিকে মনোনিবেশ একটু বেশি পরিমাণ দেন, এফোর্ট বেশি পরিমাণ দেন, তাহলে কিন্তু আপনারা লাভ ওঠাতে পারবেন, সক্ষম হবে। আর আপনাদের একাদশপতি মঙ্গল আর ষষ্ঠপতি মঙ্গল, সে কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করে আছে। তা একে আসবে, তা মাসের প্রথম দিকটা কিন্তু ব্যয়বহুল। 1 থেকে 15 তারিখ 20 তারিখ পর্যন্ত আপনাদের ব্যয়ের অধিক মাত্রায় বাড়তে চলেছে, সেই দিকে একটু কেয়ার নেওয়ার প্রয়োজন। আর যাদের বাচ্চাতে শনি আর রাহু শুভ অবস্থায় আছে, তারা দেখবেন নিজে একটা 4 চাকার গাড়ি কিনতে পেরেছে, বা একটা বাড়ি করতে পেরেছে, বা যে কোনো কাজে তারা হাত দেয় সাকসেস পায়। আর যারা সাকসেস পায় না তাদের দেখবেন বাচ্চাতে শনি দুর্বল অবস্থায় আছে, তাহলে কিন্তু তারা সাকসেস পায় না। অবশ্যই কোনো বিশিষ্ট জ্যোতিষীর পরামর্শে চলুন, তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেক সুগম হবে। আর লাস্টে যেরকম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি, এটা জপ করুন, প্রতিকার হিসাবে ব্যবহার করুন, অনেক উপকার পাবেন। জয় মা। নেক্সট ভিডিওতে অবশ্যই